আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত আমার একবার আপনাদের পছন্দের চ্যানেলে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটি নতুন ঘরোয়া টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি, যা আপনার জন্য 100% কার্যকরী টিপস হতে যাচ্ছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং আমার দেখানো মতো আপনি যদি টিপসটি এই ফর্মুলাটি যদি আপনি অনুসরণ করতে পারেন, তাহলে আপনার আর কোনো যৌনশক্তি যৌনমিলনের জন্য আপনার বাজার থেকে আর কোনো ওষুধের প্রয়োজন হবে না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইকে অনেক বেশি উৎসাহিত অনুভব করি ভিডিও বানানোর জন্য। তো একটি করে লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমি যে টিপসটা আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে, যেসব পুরুষ অনেক ভাইয়ের প্রশ্ন যে আমি 2 থেকে 5 মিনিট স্ত্রীর সাথে বা সঙ্গিনীর সাথে বা গার্লফ্রেন্ডের সাথে মেলামেশা করার পরে আমার বীর্য বের হয়ে যায়। তো এক্ষেত্রে আমি অধিক সময় ধরে কিভাবে আমার সঙ্গিনীকে সুখ দিব? তো অনেক ভাইয়ের এরকম কমেন্ট করে থাকে, ইনবক্সে মেসেজ দিয়ে থাকে, কমেন্ট করার প্রশ্ন করে। তো সেই সব ভাইদের জন্য আমি এই একটি মাত্র নর্মাল একটি টিপস আপনাদের মাঝে নিয়ে এসেছি, যা ক্ষুদ্র সামান্য পরিমাণ জিনিস খেয়ে আপনি কিভাবে ঘন্টার পর ঘন্টা আপনার স্ত্রীকে সঙ্গিনীকে সুখ দিয়ে যাবেন, সেই একটি ফর্মুলা। তো এটি খেতে পারলে আপনি যদি 10 থেকে 15 দিন যদি আপনি এটি নিয়মিত টানা না ভুলে যদি আপনি নিয়মিত লাগাতার এটি রাতে ঘুমানোর পূর্বে 10 থেকে 15 মিনিট পূর্বে যদি আপনি এটি খেতে পারেন, তো আপনার 5 থেকে 10 মিনিটের পরেই আপনার এটি খাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার লিঙ্গ সহবাস করার জন্য প্রস্তুত হবে ইনশাল্লাহ, আশা করি। তো এটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি টিপস। আপনার প্রতিদিন এটি নিয়মিত আপনাকে মনে রাখতে হবে যে আপনার খাদ্য তালিকায় এমন একটি জিনিস আপনি এটা খেতেই হবে। যেরকম আপনি দুপুরের খাবার এবং রাতের খাবার ভুলেন না, ওইরকম করে আপনি এটি নিঃসন্দেহে না ভুলে আপনি প্রতিদিন খেতে হবে। এবং আপনি যদি ভুলে যান বা ব্যস্ত থাকেন, তাহলে আপনার স্ত্রীকে বলে রাখবেন এটি যেন উনি ভিজিয়ে রাখে। আপনি রাতে খাওয়া দাওয়ার পরে আপনি এটি খেয়ে নেবেন। তো এইখানে 3টি মাত্র জিনিস লাগবে, সেটি হচ্ছে সামান্য পরিমাণ এই চায়ের চামচে 1 চামচ করে আপনি জিনিসটা ভিজাবেন। সেটি হচ্ছে, দেখুন এখানে দেখতেই পাচ্ছেন, এখানে মেথি আছে এবং সাথে কালো জিরে আছে। এর সাথে আরও একটি জিনিস আছে, সেটি হচ্ছে কিশমিশ। দেখুন, এই 1 চামচ করে মেথি দিবেন, 1 চামচ কালো জিরা দিবেন, সাথে 5 থেকে 7টা কিশমিশ দিবেন ভালো করে পরিষ্কার করে। দেওয়ার পর আপনি 1 থেকে 1.5 ঘন্টা এগুলো ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে দেখবেন জিনিসগুলো অনেকটা ফুলে গেছে, অনেকটা মোটা হয়ে গেছে ফুলে। পানিগুলো একদম অন্য কালার হয়ে গেছে, দেখুন একদম লালচে কালার হয়ে গেছে গোলাটে। তো আপনি পানিগুলোকে সুন্দরভাবে খেয়ে তারপর এই জিনিসগুলা যখন নিচে থাকবে তখন চামচ দিয়ে উঠিয়ে 1 থেকে 2 চামচ হবে, এটা মুখে দিয়ে আপনি ভালো করে চিপিয়ে খেয়ে ফেলুন। খাওয়ার পরে আপনি যদি পানি খেতে ইচ্ছে হয় পানি খেয়ে নিন, আর যদি পানি খেতে ইচ্ছে না হয় সামান্য পরিমাণ মধু দিয়ে আপনি এটা চিপাতে পারেন। যদি আপনার কাছে তিতে বা খারাপ অনুভব লাগে, তাহলে আপনি সাথে সামান্য পরিমাণ মধু দিয়ে আপনি মুখে দিয়ে চিপিয়ে খেয়ে নিন। খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার লিঙ্গের গঠন কীরকম হচ্ছে, উত্তেজিত কেমন হচ্ছে, আর আপনি কতক্ষণ সময় ধরে আপনার সঙ্গিনীকে যৌন মিলনে আসক্ত করতে পারতেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমার দেখানোর মতো এই টিপসটি আপনি ফলো করেন, অবশ্যই আপনি ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, লাইক দিতে ভুলবেন না। আজকে পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।